السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. سبحانك اللهم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون. آمنت بالله صدق الله العلي العظيم. মুগদা থানা ইমাম ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের প্রথম দিবস এর চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক দয়া করে মায়া করে এই মুবারক মজলিসে আমাদেরকে একত্রিত করেছেন। এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। মালিক বলেছেন নিজেই, দিন বুঝার মানসিকতা আমি যে বান্দাকে দান করে তার দিলটা খুলে দেই, বক্ষ উন্মুক্ত করে দেই, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে করিম বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين. এই আয়াতের মধ্যে রব্বে করিম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এত বড় নিয়ামত আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি। জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমার আগে আমাদের উস্তাদ তুল্লাহ হযরত শেখ মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহ সূরা ইব্রাহিমের শুরু থেকে তিলাওয়াত করে কিছু কথা বলেছেন। মূল কথা যেটা ছিল যে আল্লাহ কোরআন নাযিল করেছেন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য,
আমি ঠিক উল্টাটা শোনাতে চাই আপনাদেরকে, যে শয়তানের টার্গেট হচ্ছে মানুষকে অন্ধকার থেকে, আলো থেকে অন্ধকারের দিকে নেওয়া। কোরআনের টার্গেট হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে আনা, আর শয়তানের টার্গেট হচ্ছে আলো থেকে অন্ধকারের দিকে নেওয়া। এটা মাথায় রাখেন, তারপর কথা শুনতে থাকেন। সূরা হামিম আস-সিজদার 3টা আয়াত তেলাওয়াত করেছি, 26, 27, 28। আয়াতগুলোর মোটামুটি তর্জমা আগে শুনেন, তারপর প্রাসঙ্গিক কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আয়াতের প্রথম আয়াতের বক্তব্যটা কাফিরদের। শেষ 2 আয়াত আল্লাহ কাফিরদের ওই বক্তব্যের জবাব দিয়েছেন। কাফিররা বলে, কাফিরদের কথা আল্লাহ জানাচ্ছেন, কাফিররা বলে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না এবং হট্টগোল তৈরি করবা, তাইলে তোমরা জয়ী থাকবা। এটা কাফেরদের বক্তব্য। আল্লাহ এর জবাবে 2টা আয়াত এর জবাবে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলে فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ বলেন যারা কাফির এদেরকে আমি অবশ্যই অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাবো, এবং তাদের এই অপকর্মের শাস্তি আমি আল্লাহ তাদেরকে কড়ায় গন্ডায় বুঝিয়ে। এটা আল্লাহর প্রথম বক্তব্য। শেষ বক্তব্য আল্লাহ তাআলা, আল্লাহ বলছেন যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার লাহুম ফিহা দারুল খুলদ জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ বলেন এটা হচ্ছে আল্লাহর দুশমনদের শাস্তি, অর্থাৎ জাহান্নাম। এই জাহান্নামে তারা স্থায়ীভাবে থাকবে, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই হচ্ছে আয়াত 3টার মোটামুটি তর্জমা। মুহতারাম হাজরিন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর কুরতুবীর মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা বর্ণনা এনেছেন। তিনি বলেন এই আয়াতগুলো আল্লাহ তাআলা মক্কার কাফিরদের সম্পর্কে নাজিল করেছেন। কাদের সম্পর্কে বলেন তো? মক্কার কাফিরদের সম্পর্কে। আপনাদের বুঝার সুবিধার্থে, আমার বলার সুবিধার্থে আমি পুরা বয়ানে আর মক্কার কাফির বলবো না, আমি বলবো আবু জাহেলদের সম্পর্কে নাজিল করেছে। আপনারা বুঝে নিবেন মক্কার কাফির। তো আবু জাহেলদের বক্তব্যের মূল কথা 2টা। এক হচ্ছে কোরআন শুনবা না, আরেক হচ্ছে অন্য কাউকে শুনতে দিবা না। মূল বক্তব্য এই 2টা। আসলে এই বক্তব্যগুলো আবু জাহেলদের না, মূলত বক্তব্যটা ইবলিসের। কার? ইবলিস সব যুগে তার দোসরদেরকে দিয়া একটা অপকর্ম করায়। ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া এই কাজটা ইবলিস করাইছে এই পদ্ধতিতে। মূল কথায় ঢুকার আগে একটু কথাটা ভেঙে নেওয়া দরকার আপনাদের সাথে, না হয় দিমাগ ক্লিয়ার হবে না। আমি যে কথাগুলো বলতে চাইব, যে বিষয়টা আমার মাথায় ঘুরতেছে হযরতের বয়ানের পর, ওই বিষয়ে যেতে যেতে আমাকে লম্বা সময় লাগবে। মূল আলোচনায় ঢুকতে কমপক্ষে 1.5 ঘন্টা তো লাগবে। আমি জিজ্ঞেস করে নিয়েছি মোহতারাম
সভাপতি সাহেবকে কতক্ষণ লাস্টিং করব। তুমি আমাকে একটা ইশারা দিছেন, তো ওই ইশারা পর্যন্ত ভূমিকাটা কোনো রকম শেষ হবে, তো বীজগুলা তাড়াতাড়ি লাগাইয়া দিব, ভূমিকাটাই লম্বা হবে। আমি বলি চাষাবাদ করার জন্য হাল দিতে হয়, মই দিতে হয়, ময়লা সরাইতে হয়, তারপর সার দিতে হয়, পানি দিতে হয়, তারপর অল্প সময় লাগে বীজ লাগাইতে। আগে জমিন তৈরি করলে বীজ লাগাইতে সময় বেশি লাগে না। এই জন্য আমি একটু লম্বা সময় একটু জমিনটা তৈরি করতে চাই, তারপর বীজ লাগাইতে চাই। কিন্তু শুরুর কথাগুলো অনেকের কাছে এলোমেলো মনে হইতে পারে। ভাই, এলোমেলো কথা বলার সময় সুযোগ আমাদের নাই। যেই নির্দিষ্ট টার্গেটে কথা বলবো ইনশাআল্লাহ, ওই টার্গেটের কথাগুলো বলেই তো শেষ করতে পারবো না, এলোমেলো কথা কোত্থেকে বলবো। তো এই জন্যে খুব মনোযোগ লাগবে। শুরুর কথাগুলো এলোমেলো মনে হবে নানান জায়গা থেকে। হয়তো মনে হতে পারে কোন বিষয়ে যে আলোচনা শুনতে পারতেছি কিছুই বুঝতেছি না, এক এক সময় এক একটা প্রকাশ পাইতেছি। তো এই জন্য আমি একটা সহজ উদাহরণ দিয়ে থাকি যে বাড়িতে মেহমান আসছে, তো বাড়িওয়ালা হোস্ট বাজারে যাবে, তো মেহমান বলে ভাই আমিও তোমার সাথে একটু তোমার এলাকার বাজারটা দেখতে চাই। তো বাড়িওয়ালা বলে চলো। তো বাজারে গিয়া মেজবান বাড়িওয়ালা একবার যায় গোশতের দোকানে, একবার মাছের দোকানে, একবার তরকারি, একবার চাল, একবার ডাল, নানান দোকানে ঘুরে। তো মেহমান কি বলে? মেহমান বলে ভাই তুমি বাজার করবা ভালো কথা, এত দোকানে ঘুরো কেন? তো মেজবান জবাব দেয় ভাই রে, বাজার করতে হইলে আমাকে নানান দোকানে ঘুরতে হবে, আমি কই কই যাই এটা তোমার কাজ না, তুমি দেখবা খাবার টেবিলে খানাটা ঠিক আছে কিনা। আমি এখন বাজারে আছি, বাজারে অনেক অলিগলি, তুমি আমাকে লক্ষ্য করে করে চলো, একটু এদিক সেদিক হয়ে গেলে হারায়া যাবা, তখন আর কপালে খাবার জুটবে না। তা আমিও বলি ভাই আমি লম্বা সময় বাজারে ঘুরবো। আপনি এই প্রশ্ন করেন না এত দোকানে কেন ঘুরি, তা করলেও আমি জবাব দিব ভাই এটা তোমার বিষয় না, তুমি আমার পিছনে পিছনে চলতে থাকো, তুমি দেখবা সময় মতো খাবারের টেবিলে খানাটা ঠিক আছে কিনা। কথা বুঝছেন নি আপনারা? তবে আমার আগে একটা ওয়াদা দিতে হবে ইনশাআল্লাহ, যে আগা গোড়া মাঝখানের সব মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। ভাই কিসসা কাহিনী বললে তো মনোযোগ লাগে না, আগা মাথা জোড়া লাগাই দিলেই হয়। দুই দোস্ত বসছে বাদাম খাইতে, আমি এটা বলি বোঝানোর জন্য। বাদাম খাইতে বসছে, তো যেটা চালাক এরা ব্যাককোল্ডারে বলে, ব্যাককোল্ডার আবার ছিল ইতিহাস জানে। তুই তো ইতিহাস জানো, একটু ইউসুফ আলাইহিস সালামের গল্পটা বল। এমন করছে ইউসুফ আলাইহিস সালামের গল্পে লাগায় যে বাদাম শেষ করবে। তো ইতিহাস যে জানে সেও তো চালাক কম না। তোকে ইউসুফ আলাইহিস সালামের গল্প শুনতে মনে চাইছে তো, তো শোন। তো ইউসুফ আলাইহিস সালামের গল্প বলে পীর বুট পেসের দাস গুম সুদ বাজিয়াফত, গল্প শেষ। এক বুড়া ছিল, ওনার একটা ছেলে আছিল, হারায় গেছিল, ফেরত পেয়েছে। ইউসুফ আলাইহিস সালামের কিসসা শেষ। ইতিহাসবিদ চিন্তা করে তুমি আমার যেই ব্যাককল মনে করে যেই কামে লাগাইছিলা, এবার আমার বাউন্সার তুমি সামলাও। দোস্ত তুই তো কারি সাহেব, যে যাই বলো কারি আব্দুল বাসিতের স্টাইল শামসি ওয়া দুহাহা দরমিয়ান মে বহুত কুছ হা ওয়ালা ইয়াখাফু উকবাহা ওয়াশ-শামসি ওয়া দুহাহা, মাঝখানে অনেকগুলো হাহা, শেষ আয়াত ওয়ালা ইয়াখাফু উকবাহা। আরে দোস্ত কিসসা কাহিনী আর এই গল্প গুজব করলে মাঝখান লাগে না, আগা মাথা জোড়া লাগাইলি হয়। কথা বুঝে আসছে? কিন্তু কোনো তাত্ত্বিক কথা বুঝতে হইলে আগাও মনোযোগ লাগবে, মিডলেও মনোযোগ লাগবে, গোড়ায়ও মনোযোগ লাগবে। আসেনি পরীক্ষা লওয়া দরকার, মনোযোগ আছে। দেখি
দেখি আল্লাহর উপর ভরসা করে কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো তাইলে। এই রে আল্লাহ, এত মনোযোগ, সর্বনাশ। আমারে দিয়েছেন আপনি এই শেষ রাইতে, মানুষ এখন ঘুমানোর সময় হয়েছে, এবারে আমারে দিয়েছেন অর্ধেকের বেশি ঘুমাইছে। আয় আল্লাহ, দেশি মানুষ এই দুশ্মনীটা করলেন আমার লাগে। আয় আল্লাহ, খেয়াল করে শোনেন, আমি এখন বাজার করব, বাজার মনে আছে? আমি বলবো আমি কতক্ষণ বাজারে আছি, বাজার করা শেষ তাও বলবো ভাই হাত মুখ ধুয়ে খানার টেবিলে বসো। এই যে আবু জাহেলদের বক্তব্যটা দুইটা পয়েন্টের কথা, এক হচ্ছে কোরআন শুনবা না, আরেক হচ্ছে কাউকে শুনতে দিবা না। মূলত এই বক্তব্যটা কার? ইবলিসের। কার? আমি ইনশাআল্লাহ আমার প্রত্যেকটা কথা কোরআনের আয়াত দিয়ে সাজানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইবলিস যে এই বক্তব্য দেয় বা ইবলিসের যেটা টার্গেট, আসলে কি ইবলিসের চূড়ান্ত টার্গেট কি? ইবলিসের চূড়ান্ত এক নম্বর কথা, চারটা কথা বলে বাজার শেষ করব ইনশাআল্লাহ। ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। ওই যে হুজুর বলছেন কিতাবের টার্গেট হচ্ছে বান্দাকে অন্ধকার থেকে আলোতে আনা, আর ইবলিসের টার্গেট হচ্ছে আলো থেকে অন্ধকারে, মানে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করলেই আলো থেকে অন্ধকারে ঢুকে যাবে। বলে ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। দলিল সূরা আরাফ আয়াত 16। ইবলিসের একটা চ্যালেঞ্জ আল্লাহ আমাদেরকে জানাইছেন। ইবলিস বলে قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ, যাদের কারণে আপনি আমাকে আপনার কাছ থেকে তাড়িয়ে দিয়েছেন, আমি তাদেরকে ছাড়বো না। বলে কি করবি? বলে তারা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে, আমি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আপনার ওই রাস্তার মধ্যে বসে যাব, সিরাতে মুস্তাকিমে বসে যাব, আপনার কাছে আসতে দিব না। বোঝা গেল ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। কথা নাম্বার 1। 2 নম্বর কথা, বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার সবচাইতে কার্যকর পদ্ধতি হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরায় আনা। প্রমাণ চলেন কোরআন থেকে দেখি প্রমাণ। সূরা আর রহমানের প্রথম 3টা আয়াত একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আয়াত কয়টা? সিরিয়ালগুলো খুব মনোযোগ লাগবে। রহমান আল্লাহ 1 নম্বর আয়াত। 2 নম্বর আয়াত যিনি কোরআন শিখালেন। 3 নম্বর আয়াত যিনি মানুষ সৃষ্টি করলেন। আবার সিরিয়াল খেয়াল করেন। 1 নম্বর রহমান আল্লাহ, 2 নম্বর যিনি কোরআন শিখালেন, 3 নম্বর যিনি মানুষ সৃষ্টি করলেন। আপনাদের কথা পরে, আমারটাই বলেন, আমি দুনিয়ায় মানুষ হিসাবে আগে আসছি না আগে কোরআন শিখছি? আগে আসছেন। জোরে বলেন না। না বললে তো আমি বুঝবো, আপনারা বুঝেন নাই। আমি দুনিয়ায় মানুষ হিসাবে আগে আসছি না আগে কোরআন শিখছি? আগে আসছি। আমরা মানুষ হিসাবে দুনিয়ায় আগে আসছি। সেই হিসাবে আয়াতের সিরিয়াল তো এমন হওয়ার কথা যে আমি মানুষ সৃষ্টি করছি যাদেরকে কোরআন শিখাইছি। কোরআন শিক্ষার ব্যাপার আসার দরকার 3 নম্বরে, মানুষ সৃষ্টির ব্যাপার আসার কথা 2 নম্বরে, অথচ আল্লাহ তাআলা কোরআন শিক্ষার ব্যাপার আনলেন 2 নম্বরে, মানুষ সৃষ্টির ব্যাপার নিলেন 3 নম্বরে। এই সিরিয়াল 8 পিস আল্লাহ কেন করলেন? এত অনেক জবাব মুফাসসিরিনে কেরাম দিয়েছেন, সময় কম, আমি 2টা জবাব দিব সিম্পল। একটা দিব একটু বোঝার জন্যে, আর একটা দিব আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। প্রথম জবাব,
আল্লাহ বলতে চাচ্ছেন, বান্দা আমি তোমাকে আগে সৃষ্টি করেছি, কোরআন তোমাকে পরে শিখিয়েছি, কিন্তু রে বান্দা যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনই শিক্ষায় শিক্ষিত না হবা ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে মানুষ পরিচয় দিতে পারবা না। এই জন্য আগে কোরআন শিক্ষা, তারপর মানুষ সৃষ্টি। এই কথাটা পুরা বুঝে আসছে যুগের আবু লাহাবের বউয়ের একটা লেখা থেকে। যুগের আবু লাহাবের বউ চিনেন আপনারা? পোলাপাইন মগা এগুলো কোন তালে আছে? মাশাআল্লাহ, মারহাবা। যুগের আবু লাহাবের বউ, ওই যুগের আবু লাহাবের বউ সম্পর্কে আল্লাহ বলেছেন হাম্মালাতাল হাতাব, মিথ্যা কথা ছড়ায় খালি। এই ঠিক সেম কামটা এখন কলকাতায় বসে বসে কুলাঙ্গার তাসলিমা করে। এই জন্য আমি এটার নাম দিয়েছি যুগের আবু লাহাবের বউ। এই বেটি তার এক বইয়ের মধ্যে লিখেছে, খুব মনোযোগ দেন, তার বইয়ের মধ্যে সে লিখেছে, এই পেট আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব, কারো কিছু বলার অধিকার নেই। আমি বলি ঠিকই বলছি, হ্যাঁ ঠিকই বলছি। আল্লাহর আয়াতের সিরিয়াল বুঝছি তার এই বক্তব্য থেকে। এই বক্তব্য সব কেন দিল? কারণ কোরআনী শিক্ষায় সে শিক্ষিত না, এই জন্যে। কারণ যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা পেটে নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা কুত্তার চরিত্র। তাসলিমা বুঝাইয়া দিছে, আমি কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্য আমার মুখ দিয়া যা বাইর হয় এটা মানুষের কথা না, এটা কুত্তার কথা। আল্লাহ বলে, এই জন্যই তো আমি কোরআন শিক্ষার ব্যাপারটা আগে আনছি, যে তুই কোরআন শিখলে মানুষ, নাইলে দেখতে মানুষ, আসলে মানুষ না। কথা বুঝে আসতেছে? এক ব্যাখ্যা দিলাম, চলেন আরেক ব্যাখ্যায় যাই, যেটা আমাদের আলোচনাকে সামনে এগিয়ে নিতে হবে। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান মানুষ। আল্লাহ বলেন, বান্দারে আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, আমার সাথে যদি সম্পর্ক জুড়তে চাও, দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে কাজ হবে না। রাস্তা একটাই, সেটা হচ্ছে রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। আল্লাহর বান্দার মাঝখানে কোরআন ঢুকাও, তো আল্লাহর সাথে যোগাযোগ কায়েম হবে। কোরআন থেকে দূরে সরবা, কোরআনকে সরাইয়া দিবা, তো আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই খবর শয়তানের আছে কি নাই? ওই জন্য দোস্ত, শয়তান তার চূড়ান্ত টার্গেট বাস্তবায়নে যে পথ গ্রহণ করেছে, সেটা হচ্ছে মানুষকে কোরআন থেকে দূরে সরাও, তো মানুষ অটোমেটিক মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু শয়তান বড় বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, জানা আছে না? এক পদ্ধতিতে ধোঁকা দিলে তো বাটপার ধরা পড়ে যাবে। শয়তানও চ্যালেঞ্জ করেছে, আমি আপনার বান্দারে এক পদ্ধতিতে ধোঁকা দিব না। শয়তানের বক্তব্য এটা, সূরা আরাফ আয়াত 17। শয়তান বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, আমি সামনে দিয়ে হামলা করব, পেছন দিয়ে হামলা করব, ডানে বামে হামলা করব। মুফাসসিরিনে কেরাম বলেন, এর অর্থ হচ্ছে শয়তান কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান নানান পদ্ধতি গ্রহণ করে। এই পর্যন্ত বুঝছেন কথাবার্তা? বুঝা আগাইতেছেন তো? মাশাআল্লাহ। কই আছি আমরা এখন? বাজারে। কই আছি? এটা মাথায় রেখে, শয়তানের যে চ্যালেঞ্জ, আমি বান্দাকে এক পদ্ধতিতে ধোঁকা দিব না। আল্লাহ আমাদের উপর রহম করে, দয়া করে আমাদের সামনে আল্লাহ একটা উদাহরণ পেশ করেছেন।
বান্দা সতর্ক হও, সচেতন থেকো। এই যে দেখো দেখো তোমাদের বাবা আর হাওয়াকে, আদম আর হাওয়াকে, তোমাদের বাবা আর মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান এক পদ্ধতি গ্রহণ করে নাই। ওই যে সে বলছে চতুর্মুখী হামলা করবে, বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও সে একটা দুইটা না, চারটা পদ্ধতি গ্রহণ করে তারপরে ধোঁকা দিচ্ছে। আল্লাহ ঠিক 2 আয়াত পরে আমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাইয়া দিতেছেন, কি আসান করে দিচ্ছেন আল্লাহ। 2 আয়াত পর আল্লাহ বলতেছেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين. চতুর্থ, وقاسمهما إني لكما لمن الناصحين. ধোঁকা কয়টা? আমি আয়াতগুলোর তর্জমা করবো না, আমি শুধু ধোঁকাগুলো বুঝাইয়া দিই আপনাদেরকে। শয়তানের 1 নম্বর ধোঁকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা, আল্লাহ আপনাদেরকে এই নির্দিষ্ট গাছের ফল খাইতে নিষেধ করেছেন। এইরকম আরো গাছ যেগুলো আছে এটা তো নিষেধ করেন নাই। আলেমরা বুঝে যাবেন খুব সহজে, মারেফা আর নাকেরের পেজ দিস। এবার সাধারণ মানুষরা বুঝেন, ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ, শয়তান এসে বলে আল্লাহ আপনাদেরকে এই যে 1 নম্বর কাঁঠাল গাছ, এই নির্দিষ্ট গাছের কাঁঠাল খাইতে না মানা করছেন, আরো যে 9টা ওটা তো মানা করেন নাই, আপনারা ওইটা খান। আল্লাহর কথার অর্থ আপনারা বুঝেন নাই। কে বলে? ইবলিস বলে। কারে? আদম আলাইহিস সালাম। এই জায়গায় বলবেন নবীকে। কাকে? নবীকে। ইবলিস আল্লাহর কালামের অর্থ বুঝায় কাকে? এখন যেমন পাগড়ি আর জুব্বা বাইন্দা জাহেল মূর্খরা আলেমদেরকে দিন বুঝায়, এর ইবলিস থেকে শিখছে। শয়তান যখন দেখলো এই ধোঁকায় কাম হয় নাই, এইবার মানলো 2 নম্বর। খুব মনোযোগ দেন, ইল্লা আন তাকুনা মালাকাইন, আল্লাহ চান না আপনারা ফেরেশতা হয়ে যান। এই ফল খাইলে ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। খান ফেরেশতা হয়ে যাবেন। বলে এটা কি আদমের উপকার করতে চাই না ক্ষতি? ক্ষতি। কেমনে ক্ষতি এটা বোঝা লাগবে। কেমনে ক্ষতি? ফল খাওয়াইয়া চাইছে ফেরেশতা বানাইতে। কি আপনার মনোযোগ আছে? যদি মনোযোগ থাকে একটা সূক্ষ্ম কথা বলবো, আর না থাকলে বাদ। আমি শ্রোতাদের অবস্থা বুঝা ওই ভিতরের থেকে রস টাইনা বাইর করি, আর যদি দেখি যে ভাবসাব খারাপ তখন ভাষা কথা বলে খালি দৌড়ায়। আলেমুল আমারা আছেন, কিছু রস বাইর করা দরকার। খুব মনোযোগ দেন। হায় শয়তানের ওই চক্রান্তগুলো এখনো চলতেছে, শুধু প্যাকেটের মোড়ক চেঞ্জ হয়ে গেছে, ভিতরে জিনিস এক, কিন্তু আমরা বুঝি না। শয়তান কি চাইলো? আদম আলাইহিস সালামকে ফেরেশতা বানাইতে চাইলো ফল খাওয়াইয়া। এটা আদমের উপকার করছে না ক্ষতি? কেমনে ক্ষতি? কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সব নবীদের মর্যাদা ফেরেশতাদের চেয়েও বেশি। শয়তান কি করছে? নবীরে ফেরেশতা বানাইতে চাইছে। নবীরে, কথা বুঝছেন? নবীরে এটা কি মর্যাদা বাড়াইছে না কমাইছে? এই চক্রান্ত থেকে আমি 2টা শাখা বাইর করি, ভিতর থেকে 2টা শাখা বাইর করি। রস 1 নম্বর শাখা, রাগ করেন না কেউ আমাদের উপর। শয়তান কোন কাম করছে? আদম আলাইহিস সালামকে ফেরেশতা বানাইতে চাইছে, এটাই তো নাকি? কিন্তু এখন কোন মানুষ, বড় বড় হুজুর, বড় বড় আমির সাহেব, নবীদেরকে ফেরেশতার চেয়েও নিচের মর্যাদায় নামাইতে চায়। কেমনে? ঠিক তো বলেন কেমনে? বুঝেন
আদমকে নবী, নবীকে ফেরেশতা বানাইতে চাইছে ইবলিস। ফেরেশতার মূল্যায়ন পরিচয় আল্লাহর কাছে কি? সূরা তাহরিম আয়াত নম্বর 6, 28 পারা 19 নম্বর পৃষ্ঠা, একেবারে 13 নম্বর লাইন খুললেই পাওয়া যাবে। 14 নম্বর লাইনে অংশটা, আয়াতটা 13 নম্বর লাইন থেকে। ফেরেশতার পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলতেছেন ফেরেশতার পরিচয় হচ্ছে তারা মাসুম, তারা নিষ্পাপ, তারা গুনাহ করে নাই। ফেরেশতার পরিচয় কি বলেন, কথা বলেন, ফেরেশতার পরিচয় কি? মাসুম, বেগুনাহ, তারা কোনো গুনাহ করেন নাই। কার কথা? তো শয়তান কি কাম করছে? নবীকে ওই পর্যন্ত নামাইছে, ফেরেশতা পর্যন্ত। কিন্তু কিছু কিছু মানুষ যখন ফতোয়া দেয় যে আদম আলাইহিস সালাম ভুল করছেন, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায়া দাওয়াতের জিম্মাদারি বাদ দিয়া তিনিও দাওয়াতের কাজে গাফিলতি করছেন, তো তারা তো নবীকে অপরাধী বানায় দিল। আরে শয়তান তো নবীকে ফেরেশতার মর্যাদায় আনছে, তারা তো এই ফতোয়া দিয়া, এই বক্তব্য দিয়া নবীকে ফেরেশতার চেয়ে নিচে নামায় দিচ্ছে। তাহলে কামটা শয়তানের চেয়ে বড়টা হয়েছে না ছোটটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আর কিছু কইতে চাই না, এটা কেন দিব? গোড়ায় হাত দিলে সব সোজা। আচ্ছা, এটা একটা সাইড। 2 নম্বর সাইড, মাদ্রাসার ছাত্ররা খেয়াল করো ভাই, কিসসা তো জীবনে বহু শুনছ, কোরআনের এই ভিতরের রস বের করে করে বোঝার চেষ্টা করো, মজা লাগবে। শয়তান নবীকে ফেরেশতা বানাইতে চাইছে, মর্যাদা বাড়াইতে চাইছে না কমাইতে চাইছে। কিন্তু ভাব লইছি কি, আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী, ভাব লইছি কি আমরা ভালো চাই। ঠিক এইরকম কওমি মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বেরিয়েছে কিছু, যারা আমাদের সিলেবাস সংস্কার করতে চায়। খুব উঠে পড়ে লাগছে, আমরাও চাই। আমাদের চাওয়ার তাদের চাওয়া বেশ কম আছে। তারা চায় কেন চায়? কেন চায়? এখানে ডাক্তার থাকলে আমাকে মাফ করে দিয়েন, আপনি কষ্ট নিয়েন না। ইঞ্জিনিয়ার থাকলে আমাকে মাফ করে দিয়েন, আপনারা কষ্ট নিয়েন না। আপনাদেরকে আঘাত করার জন্য এই কথাগুলো বলা না, আমার সন্তানকে, আমার কলিজার টুকরাকে হীনমন্যতা থেকে রক্ষা করার জন্য আমাদের কথাগুলা। সংস্কার করা দরকার শিক্ষা সিলেবাস। কেন? কারণ হচ্ছে এই সিলেবাস পড়ে ডাক্তার হওয়া যাবে না, এই সিলেবাস পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যাবে না। আরে আশ্চর্য কথা, আমি ডাক্তার হতে যাব কোন দুঃখে? আলেমের মর্যাদা কি ডাক্তারের চেয়ে নিচে? নবী কি বলেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্র জগতের সর্বশ্রেষ্ঠ মর্যাদায়। আমি তো আল্লাহর রাসূলের বক্তব্য অনুযায়ী আমার মর্যাদা তো আল্লাহর নবী সবার উপরে রেখেছেন। আমি তার চেয়ে নিচের মর্যাদা ডাক্তার হতে যাব কেন? তার চেয়ে নিচের মর্যাদা ইঞ্জিনিয়ার হতে যাব কেন? ঠিক যেই কাজটা শয়তান করেছে, নবী উপরের মর্যাদা, তাকে যেমন ফেরেশতা বানাইতে চাইছে, এখন তারাও আমাদেরকে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইতে চায়। বলে হুজুর আলেম ডাক্তার হলে সমস্যা কি? কোনো সমস্যা নেই, হওয়া দরকার, হওয়া দরকার। তবে এই কথাটা মেডিকেল কলেজে যায় ছাত্রদেরকে কয়দিন বুঝাইছেন যে এই সিলেবাসে কোরআন হাদিস ঢুকানো দরকার, যেন ডাক্তারও আলেম হয়। ওই জায়গায় সংস্কার করতে চাও না, আমাদেরকে সংস্কার করতে চাও। তোমার মতলবটা কি আসলে? কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। কথা সত্য, মতলব খারাপ। কথা সত্য। শিখছে কার থেকে এগুলা? শিখছে কার থেকে? আমরা ব্যাককল পাইছো না? মৌলবী ব্যাককল হয় না, মৌলবী হয় সরল সোজা। মৌলবী কি হয়? মৌলবী কি হয় না? যে মৌলবীরা ব্যাককল মনে করবে সে ওই যে খোরশেদ কাসিম সাহেব হুজুর বয়ান করতেছেন। আমি তো আজকে পুরানো হয়ে গেছি আপনাদের এলাকায়, আইসি তো সে কোন সময় মনে করছি আমার আগে আগে দিয়ে দেবো, আরেক জায়গায় বয়ান শুনে করে গেছে ভাই মাফ করে দিই, যে রাস্তার অবস্থা আজকে জ্যাম, ওখানে গেলে আমি শেষ। আমার দেশে আমার মেরে বুঝলি আমি টাইম মতো না যাই। শেষে ডরে দৌড়ে আয় পড়ছে, আয়া দিকে এমন 2 বক্তা আমার সামনে, দৌড়ে তো বয়ান করেই আসতাম। তো খোরশেদ কাসিম সাহেব হুজুর হুজুর শোনাইতেছিলেন মৌলবীগুলো লাগে লাগ দিয়ে আমি যা আছে ভিতরে পুরোটাই মাল। ডাইল খাই মনে করছো মুসুরির ডাইল খাই, আর ভিটামিন সি যা খাই পুরোটাই আসো। মৌলবী কি হয় না?
কথা কয় না, মৌলবী কি হয় না, সরল সোজা হয়। অনেকে মনে করে বুঝবে কর। আল্লামা মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? অনেক বড় বুজুর্গ ছিলেন, খুব ভালো মুফাসসির ছিলেন, টাইপ মানুষ, ভিতরে যা আছে পুরোটাই মাল। দেখতে দেখা যায় কেমন, মনে হয় যেন গ্রামের কোন মসজিদের 2 ওয়াক্তের মুয়াজ্জিন। আর 2 ওয়াক্তের মুয়াজ্জিনের মতলব বুঝছেননি? আসল মুয়াজ্জিন না, আসল মুয়াজ্জিন মাঝে মাঝে মাগরিব পয়রা কয় ভাই একটু হরবের থেকে আই, তুমি এশার আর ফজরটা চালাই আনিও। ঠিক আছে, এটা হলো 2 ওয়াক্তের মুয়াজ্জিন। কথা বুঝছেননি আপনারা? হুজুরের জামা, হুজুরের টুপি, লুঙ্গি এগুলা দেখলে মনে হয় যেন কোনো গ্রামের 2 ওয়াক্তের মসজিদের মুয়াজ্জিন। তো মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহির এই বিষয়টা আমাদেরকে শুনাইছেন মুফতি দেলোয়ার হোসেন হাফিজাহুল্লাহ তাআলা। কে বলেন? মুফতি দেলোয়ার হোসেন হাফিজাহুল্লাহ হুজুর শুনাইছেন। মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি এক রেস্টুরেন্টে খেতে বসছেন রাতে। আমরা যখন মাহফিল থেকে বাড়ি ফিরি তো মাঝে মধ্যে রেস্টুরেন্টে ঢুকে একটু চা খাই, মাহফিল শেষে খানা না খাইলে ওই হোটেলে যায় খাই। তো হুজুর গরুর গোশত দিয়া ভাত খাইতেছেন, তো একটা হাড্ডি পড়ছেন, আরে সুন্দর করে চাবাইতেছেন, চেটে চটে সুন্দর তরিকায় খাইছেন, হাড্ডিটারে খুব সুন্দর করে চাবাইতেছেন। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। দুনিয়ায় কিছু মানুষ আছে যাদের চোখে অটো চশমা লাগানো, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই অ্যালার্জি আর চুলকানি শুরু হয়। ওইটা আসলে ওই মার্কা। এই চা খায় আর হুজুরের দিকে তাকায় রয়েছে, কারে বাপরে হুজুর যেমনি হাড্ডি খাইতেছে, একটা সুযোগ হুজুর একটু সাইজ করে আসি, পাঁচতে করে উঠছে, ওইটা চায়ের কাপটা হাতে যায়, বলে এক্সকিউজ মি। হুজুর বলে ইয়েস, বলে আচ্ছা হুজুর আপনাদের দেশে কুকুরে কি খায়? বদমাইশের নিয়ত হলো হুজুরের বলা যে আপনার আর কুকুরের মধ্যে কোনো তফাৎ নাই, কুকুর যে স্টাইলে হাড্ডি খায় আপনি ওইভাবে খাচ্ছেন। নাউজুবিল্লাহ। মৌলবী কিনা আর কিসের গল্প শোনাইতেছি? মৌলবী সরল সোজা, এটা মাথায় রাখা লাগবে। তো যেই না হুজুরকে জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়, হুজুর দেরি করেন নাই, সাথে সাথে জবাব দেন, ও আমাদের এলাকায় কুকুরের চা খায়। এইবার বুঝু ঠেলা, আল্লাহু আকবার। তা আমগরে ব্যাক করবে তোমরা যেমনি ইচ্ছে এমনি আমগরে বুঝাইবা, এত সোজা না। শয়তান যখন দেখলো 2 নম্বরে কাম হয় নাই, এইবার মারল 3 নম্বর, আও তাকুনা মিনাল খালিদিন। এই ফল আল্লাহ কেন নিষেধ করছেন জানে? কেন? বলে এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ এটা চান না, আল্লাহ চান জান্নাত থেকে বাইর করে দিতে। আপনি খান, খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার পারমিশন পেয়ে যাবে। এই কথাটা করে তো ভালোই উপকার করতে চাইছিল শয়তান। আল্লাহর মর্জির খেলাফ বক্তব্য এটা। কারণ আল্লাহ তোমার হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য, থাক দূরের কথা, জান্নাতে থাকার জন্যই বানান নাই, বানাইছেন তো দুনিয়ায় পাঠাবেন। কোথায়? আল্লাহ বলেন নাই وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমি আমার প্রতিনিধি পাঠাবো কোথায়? কোথায়? জমিনে, দুনিয়ায়। হ্যাঁ, যদি আপনাদের এই প্রশ্ন জাগে তাইলে উত্তর দিব, না হয় দরকার নাই। সেটা হচ্ছে যে আদম আর হাওয়াকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর জন্য যদি বানাইয়াই থাকে, তো মাঝখান দিয়া ওই জান্নাত থেকে ঘুরাই আনছেন কি জন্যে? ঘুরানোর জন্যই তো ভেজালটা লেগে গেল। শয়তানের সাথে সাক্ষাৎ, ডাইরেক্ট দুনিয়ায় পাঠাইয়া দিলে ইবলিসের জায়গায় ইবলিস, আদমের জায়গায় আদম, এত গ্যাঞ্জাম লাগতো না। জাগে প্রশ্ন, আর প্রশ্ন জাগলে উত্তর দেবো, না হয় খামাখা আজাইরা খোসানির সময় নাই আমার। তো শুনেন, আল্লাহ একটু ঘুরাই আনছেন কি জন্যে? কুরআন আল কারীম সূরা তাওবা আয়াত 111 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 9-10 লাইন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ
বান্দা আমি তোমার কাছে জান্নাত বিক্রি করতে চাই তোমার জান আর মালের বিনিময়ে। কিনতে রাজি? কিনতে রাজি? ইনশাআল্লাহ। মারহাবা, হাত নামান তাড়াতাড়ি। এই যে কেনার জন্য সবাই হাত তুললেন, মাসআলা জানা আছে তো নাকি? ওলামায়ে কেরাম এখানে বসা। আমরা আমাদের মাসআলার সবচেয়ে বড় কিতাব হিদায়াহ এর 3য় খণ্ডে পড়েছি বেচা কেনার জন্য মৌলিক কিছু শর্ত আছে, মোটা দাগের শর্ত। এর মধ্যে জরুরি 2টা শর্ত হচ্ছে, যে মাল বেচা কেনা হবে ওই মালটা দৃশ্যমান হওয়া লাগবে, দেখা যাওয়া লাগবে। মুকুল আসছে, গাছের মাত্র ফুল, বাগান বিক্রি করে দেয়, জায়েজ দেয়, ফলই তো এখনো দেখি নাই। ঠিক। পানির নিচে মাছ, জায়েজ নাই, কারণ মাছ দেখি নাই, দেখা যাওয়া লাগবে। তো জান্নাত যে কেনার জন্য রেডি হয়ে গেলেন, জান্নাত দেখছেন নি আপনারা? তো না দেখেই কেনার জন্য রেডি হয়ে গেছেন। এই জন্যই নাস্তিক মুরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। আমরা কি আসলে অন্ধবিশ্বাসী? তো ঘটনাতে এমনই লাগতেছে, জান্নাত কেনার জন্য রেডি হয়েছেন অথচ জান্নাত দেখি নাই। বুঝেন বুঝেন, আপনাদের এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে যায় না গার্জিয়ান যায়? মাইয়া 2 রকমের আছে। এক মেয়ে হচ্ছে মা বাবার বাধ্য সন্তান, ভদ্র, এর সামনে বিয়ে শাদীর আলোচনা হইলে লজ্জায় ওই ঘর ছেড়ে যাবে না, বলবে যা করার আপনারা করেন, যা দেখার আপনারা দেখেন, আমার কোনো সে নেই এটা। আর যদি ওই যে মাঝে মধ্যে দেখা যায় শাহবাগের স্লোগান কন্যা বেড়ি, এটারও যদি বিয়ের প্রস্তাব দেয় যে অমুকের লোকে তোর বিয়ে দিতে চাই, বলে হ্যাঁ আমার সব খোঁজ খবর লওয়া লাগবে, বাড়িঘর দেখে সব টেস্ট করে বলে জানান। কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? বাধ্য সন্তান। এইবার বুঝেন, আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে দুনিয়ায় ডাইরেক্ট না পাঠাইয়া জান্নাত থেকে কেন ঘুরাইয়া আনছেন? যেন কিয়ামত পর্যন্ত কোন নাস্তিক মুরতাদ এই কথা বলতে না পারে যে মুসলমানরা অন্ধবিশ্বাসী, জান্নাত না দেখেই কেনার জন্য রেডি হয়ে গেছে। না না না, আমরা অন্ধবিশ্বাসী না, আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নাই। বুঝে আসছে কথা? ইবলিস যখন দেখলো 3টায় কাম হয় নাই, এইবার ইবলিস পুরা আমাদের দেশের কিছু কিছু রাজনৈতিক নেতার মতো ভাব লইছে। নির্বাচনের আগে কিছু কিছু মানুষ দেখবেন টুপি টাপি লাগায়া হাসান বসরি হয়ে যায়। আখেরি অস্ত্র এটা কি? দিনদার মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এর চেয়ে বড় অস্ত্র দুনিয়ায় মনে হয় নাই। ওই যে আমাদের একজন বড় ব্যারিস্টার সাহেব, সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে যার অবস্থান, ইহুদির সাথে আত্মীয়তার সম্পর্ক করল, অথচ নির্বাচনের আগে দিয়া তারেও দেখলাম একটা লম্বা টুপি লাগাইয়া মোটা তাজা হাসান বসরি। এটা কোত্থেকে শিখছে? কথা কয় না, কোত্থেকে শিখছে? বলে আখেরি মাইকটা দিতে হবে ধর্মপ্রাণ মানুষকে। কে দিয়া? কয় দিনই লেবাসে। কোন লেবাসে? ওই কাজটা ইবলিস করছে। কি কি করে শুনে? 4 নাম্বার ধোঁকা। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আমারে ভুল বুঝেন না, আল্লাহর কসম খায় বলি। কার কসম? আল্লাহর কসম। নাস্তিকরা খায় না, দিনদাররা খায়। দিনদাররা খায়। কাজী শয়তান এখানে দিনদার সাজে। কি সাজে? কথা কয় না, কি সাজে? আল্লাহর কসম খায় বলি আপনাদের আমি দুশমন না, হিতাকাঙ্ক্ষী। কি হিতাকাঙ্ক্ষী? আরে ইবলিস যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর শত্রুর দরকার হয় না। বন্ধু হয় তাদের আর শত্রুর দরকার হয় না। পেঁয়াজের কেজি এমনি 300 টাকা হয়ে যায়। এগুলো বললে অনেকের কষ্ট লাগবে। থাক, সময় আসতেছে পিঠা খাওয়ার। পিঠটারে একটু মেসেজ করে করে সোজা করো, না হয় বেশি দিন লাগবে না। যেই গন্ডগোল শুরু হয়েছে, এই গন্ডগোল কোন পর্যন্ত আসে জানি না, তবে আমরা প্রস্তুত মানসিকভাবে ইনশাআল্লাহ। সারা জিন্দেগি যে চেতনা লালন করতেছি, না জানি আল্লাহ খুব শিগগির ওটার বাস্তবায়নের একটা সুবর্ণ সুযোগ করে দেয় ইনশাআল্লাহ। রেডি তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এতক্ষণ যা বুঝাইলাম, বাজার করলাম, কি মনে আসেনি? হ্যাঁ হ্যাঁ, ভুলে গেলে আমি শেষ। আমার পুরা কষ্ট বিধা যাবে।
এতক্ষণ কই ছিলাম? বাজারে। বাজার যে করলাম বুঝছেননি কোন আইটেমের বাজার, বিরিয়ানি না মাছ ভাত? তো বুঝেন, আরে আন্দাজে আপনি কয়েন না। কি বুঝলেন এতক্ষণ? লম্বা টাইম আলোচনা করে বুঝাইলাম, চেষ্টা করছি বুঝানোর। সেটা হচ্ছে ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরাইয়া রব থেকে বিচ্ছিন্ন করা। এটা একটা বুঝাইলাম, বুঝে আসছে কথা? 2 নম্বর বুঝাইলাম ইবলিস বড় বাটপার। বাটপার কোনোদিন মানুষকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করে না। 2 নম্বর বুঝাইলাম, এটা বুঝে আসছে? তো এইবার আমাদের বাজার করা শেষ, আপনি খাবার টেবিলে আসেন। আমার আলোচ্য বিষয়টা কি এবার শোনেন। এর দোস্ত, এই যুগেও ইবলিস মানুষকে কোরআন থেকে দূরে সরাতে চায়, কিন্তু ইবলিস বড় বাটপার। বাটপার কোনোদিন এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া ইবলিস মানুষকে কোরআন থেকে যেই পদ্ধতিতে দূরে সরানোর চক্রান্তে মেতেছিল, আপনি মনে করেন না এই যুগের আবু জাহেলদেরকে দিয়া শয়তান একই পদ্ধতিতে কোরআন থেকে দূরে সরাবে? না, শয়তান বাটপার, পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে। এখনকার কি পদ্ধতি? সময়ের একজন আলেম হিসাবে আপনাদের চোখে আঙ্গুল দিয়া ওই রকম কিছু নতুন পদ্ধতি দেখাইতে চাই, যেই পদ্ধতিগুলা প্রয়োগ করে এই যুগে শয়তান মানুষকে কোরআন থেকে দূরে সরাতে চায়। এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। বুঝছেন নি কথা? কথা বুঝে আসছে? বলে এতক্ষণ লাগলো আলোচ্য বিষয়, আমরা তো খিদা লাগছে না, দেরি হবে না ইনশাআল্লাহ। ডরাইতেছে? 15-20 মিনিট চলবে, চলবে আরো 15-20 বড় বেয়াদ হয়ে গেছে মানুষ। আমি তো আগেই বলছি, জমিন রেডি করতে সময় লাগলেও বীজ লাগাইতে সময়। দোস্ত, বড় চক্রান্ত চলতেছে, একটু মনোযোগ লাগবে। মূল কথা, এই যুগে শয়তান নানান পদ্ধতি গ্রহণ করে মানুষকে চক্রান্তের মধ্যে ফাঁসায়, কোরআন থেকে দূরে সরানোর চেষ্টা করছে, করে যাচ্ছে। পদ্ধতিগুলো নানা। কখনো কখনো বড় পাগড়ি আর জুব্বা লাগাইয়া নেক শুরুতে ঢোকা, এটা একটা। কখনো কখনো কোরআনের বিভিন্ন বিধানকে বিতর্কিত করে বা পাল্টা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত চলে। কখনো কখনো অপপ্রচারের মাধ্যমে কোরআনী শিক্ষা থেকে মানুষকে দূরে সরানোর চক্রান্ত চলে। এই 3টা লাইনে আমি কিছু কথা বলবো। নেক্সুরতে ধোঁকা, এই জায়গায় একটা উদাহরণ পেশ হয়েছে, আমি আর লম্বা জায়গায় যাব না, যেহেতু ওইটা হয়েছে আপনারা বুঝছেন, ওইটা দিয়েই বুঝাই। হযরত বলেছিলেন আলিফ লাম রা, আলিফ লাম রা, এই শব্দের ব্যাখ্যায় হযরত বলেছিলেন একটা হাদিসের কথা। এই সমাজে কিছু নতুন নতুন মুফতি গজাইছে, মুফতি। আমরা এদেরকে কাউকে কাউকে বলি টাই মুফতি সাহেব। কি মুফতি সাহেব? টাই মুফতি সাহেব বুঝেন? সারা জিন্দগি সরকারি চাকরি করছে, ডেট এক্সপায়ার মাল হয়ে গেছে, বউ কয় রিজেক্ট, এটা চলবে না, মাইয়াও দাম দেয় না। এখন ইন্টারনেট থেকে তরজমা নামায়া নামায়া কোরআন রিসার্চ করে, হাদিস রিসার্চ করে। হযরতের উস্তাদের নাম কি? ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাহুল্লাহ তাআলা। উস্তাদের নাম কি? ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহা। ঠিক আছে কথা? ঠিক আছে। ওই রকম কিছু মুফতি সাহেব আছে। আবার কিছু মুফতি সাহেব আছে সুরত ধরছে, সুরত। আগে তো মানুষ হইতো দরবেশ। দরবেশ চিনেন না? আল্লাহ ওয়ালা মাজজুব যারা, তাদেরকে আমরা আগে বলতাম দরবেশ। এখন আর দরবেশ নাই, খুব কম। এখন হলো দরে ভেস। কি? এখন আর দরবেশ নাই, কি হয়েছে? ধরে, অধিকাংশই ধরে বেশ, দরবেশ নাই। তো ওই রকম কিছু মানুষও এখন বাজারে কিছু নতুন নতুন ফতুয়া চাইরা মানুষকে বিভ্রান্ত করতেছে। এর মধ্যে একটা ফতুয়া যেটা মুফতি মিজান সাহেব হাফিজাহুল্লাহ আলোচনা করেছে, সেটা হচ্ছে এই সমাজের কিছু মানুষ ফতুয়া দিচ্ছে কোরআন অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না। নাউজুবিল্লাহ। হুজুর বুঝাইছেন হাদিস দিয়া, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, এই সমস্ত শব্দগুলো আলিফ লাম মিম অর্থ জানি না অথচ সওয়াব।
বোঝা গেল অর্থ না বুঝে পড়লেও কি হয়, সব হয়। যেহেতু হুজুর ওই ব্যাখ্যা দিচ্ছেন আমি ওদিকে যাচ্ছি না। বাকি আমি যেটা বলতে চাচ্ছি, এই ফতোয়ার মাধ্যমে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত কেমনে চলছে এটা বোঝা লাগবে। বলে হুজুর এই ফতোয়া দিয়া তো আরো কোরআন মুখী বানাইতেছে, যে কোরআন তো পড়বা পড়বা ভালো করে পড়বা, অর্থ সহ পড়বা। দোস্ত আপনি যেটা বুঝেন আলেমরা ওইটা বুঝে না, আলেমরা গোড়ার থেকে বুঝে, আপনি তো আগায় আগায় বুঝেন, ভাষা ভাষা বুঝেন। আলেমরা বুঝছে কোনটা? আলেমরা বুঝছে বাংলাদেশের 99% প্রায় 98% প্লাস যারা কোরআনের অর্থ জানে না। এই 98% মানুষ যদি এই ফতোয়া এই সমাজে প্রতিষ্ঠিত হয়, তারা চিন্তা করবে যেহেতু অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না, তো কষ্ট করে কোরআন পড়ার দরকার কি, থাক অন্য কিছু পড়ি, লাভ নাই তো, পড়ে তো সওয়াব নাই। তাই এই ফতোয়ার মাধ্যমে 98% মানুষকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত চলতেছে। কথা বুঝে আসছে? চলেন এটারে রাখেন, এইবার চলেন কোরআনের বিধান নিয়ে কিছু কথা শোনাই। আওয়াজ উঠছে, আওয়াজ উঁচু উঁচু জায়গা থেকে, ভাই বোনের সমান অধিকার, মেয়ে পুরুষ সমান অধিকারের আওয়াজ। অথচ সূরা নিসা কোরআনের বিধান, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুইজন মেয়ে যা পাবে একজন ছেলে তা পাবে। এই বিধানকে চ্যালেঞ্জ করে সরাসরি বলতে পারে না, ঘুরাইয়া ফিরাইয়া বলে যে এটার একটু সাইজ সুইজ করা যায় কিনা। মাথায় ঢুকছে সমান অধিকার, মাথায় কি বলে পুরুষরা যা পাবে নারীরা অর্ধেক পাবে। কারণ কি? অনেকের মাথায় এখনো ঘুরতেছে। বেওকুফ কোথাকার। হুজুরের দায়িত্ব দিছে একজনকে, এই আজকে বহু মানুষ আসবে, মেহমান, 5000 টাকা দিলাম, একটা লিস্ট ধরাইয়া দিছে, তাড়াতাড়ি বাজারে যান বাজার করতে। তো হুজুরের ছোট্ট ছেলেরা বলে, হুজুর আব্বু হুজুরের সাথে আমি একটু বাজারে যাই। তো বলে যা। তো মায়া লাগছে, আরে ছেলেটা হুজুরের সাথে বাজারে যাবে, তো পকেট থেকে 100 টাকা বাইর করে দিছে, এই ল এদিকে, তো এটা দিয়ে মজা খাইস, এটা দিয়া কথা বলেন না। পোলায় কি কয়, হুজুরে দিলেন 5000, আমারে 100 টাকা, আমি মানি না, আমারও 5000 টাকা দেওয়া লাগবে। আরে বেকুব, তোরে তো 5000 দেব কি জন্য? তুই তো বাজার করবি না, বাজার করার দায়িত্ব যার, তারে দিছি 5000, তোরে তো 100 টাকা দিছি মজা খাওয়ার জন্য। কথা বুঝে আসছে না? আল্লাহ তাআলা পুরুষকে যে 2 ভাগ দিছেন, আর এটা তো জিম্মাদারি দিয়ে দিছেন। পুরুষ যদি বাবা হয়, মেয়ের জিম্মাদারি বাবার। পুরুষ যদি স্বামী হয়, স্ত্রীর জিম্মাদার স্বামী। পুরুষ যদি ভাই হয়, বোনের জিম্মাদার ভাই। পুরুষ যদি সন্তান হয়, সন্তানের জিম্মাদার বাবা। মেয়ের কোনো জিম্মাদারি নাই, সব জিম্মাদারি পুরুষের। বলে মেয়েকে অর্ধেক কেন দিছে? আরে মেয়ের অর্ধেক দিছে তো খরচ করার জন্য না, মজা খাওয়ার জন্য। এমন যদি কয় না আমার সমান সমান দেওয়া লাগবে, তোরে আস্তে একটা পাগল। ইসলামের বিধানগুলোকে আল্লাহ সমাজ থেকে দূরে সরানোর জন্য এই সমস্ত বক্তব্যগুলো দেওয়া হচ্ছে। বড় বড় হাইওয়ে রোডের মধ্যে দেখবেন বিশাল সাইনবোর্ড, কি লেখা? 2টি সন্তানই যথেষ্ট, একটি হলে ভালো হয়, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে, নাউজুবিল্লাহ বলেন না, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, নাউজুবিল্লাহ মিন যালিক। সরাসরি আল্লাহর কালামের বিধানের বিরোধিতা এটা। আল্লাহ যেখানে বলতেছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না, সেখানে আমাদেরকে উৎসাহিত করা হচ্ছে ভ্রূণ হত্যার জন্যে, বাচ্চা হত্যার জন্যে। আরে মানবাধিকারের ধ্বজাধারীরা মানবাধিকার করো। দেখো ইসলাম কি মানবাধিকার প্রতিষ্ঠা করেছে। যেই মানুষটা এখনো দুনিয়ায় আসে নাই, ওই মায়ের গর্ভে ভ্রূণ, ইসলাম বলে ওইটারও মানিস না, কারণ এটা মানুষ। ইসলাম তো মানবাধিকারের ওই দাবি বাচ্চা দুনিয়ায় আসার আগের থেকেই করে আসতেছে, অথচ সেই ইসলামকে বলা হয় মানবাধিকার বলে লঙ্ঘন করা। কিভাবে ইসলামের বিধানগুলোকে কাটছাট করার চক্রান্ত চলতেছে শোনেন খেয়াল কইরা। বড় বড় সাইনবোর্ড দেখবেন, চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা হয়নি? কথা কয় না হয়? উপরে দিয়ে একটা ছোট্ট লেখা আমাদের দৃষ্টিগোচর হয়েছে, ওটার মধ্যে লেখা অদেখা তোমায় দেখিয়ে দাও, অদেখা তোমায়, নাউজুবিল্লাহ বলেন।
ও দেখা দেখিয়ে দাও মানি, বুঝছেন? কত নোংরা কথা। সুন্দরী প্রতিযোগিতায় কারা যায়? বোরকাওয়ালা মেয়েরা না, আগের থেকে যারা অর্ধেক লেংটা। তো অগরে ডাকতেছে, আয় আয়, তবু এমনও যা দেখাস নাই ওরা দেখায়। এটা তো হচ্ছে আসল কথা। কিন্তু ভাবটা নিতেছে কি? ভাবটা নিচ্ছে হচ্ছে তোমার সৌন্দর্য দেখায়া তুমি পুরস্কার নাও। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের সূরা আন-নূর আয়াত 31 31 18 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 8 9 10 লাইনগুলো দেখা আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? আল্লাহ বলছেন ওয়ালা ইউদ্দিনা যিনাতাহুন্না, নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মালিকের বিধান হচ্ছে নারীরা সৌন্দর্য প্রকাশ করবে না। আর এই কুলাঙ্গাররা মেয়েদেরকে আহ্বান করছে, আয় আয় তোর সৌন্দর্যগুলো প্রকাশ কর। কোরআনের বিধানকে কিভাবে কাটছাট করার, মাইনাস করার চক্রান্ত চলছে দোস্ত। গত বছর দেখলাম হঠাৎ করে নতুন আরেক খেলা শুরু হলো। প্রথম আলো পত্রিকা 14 ফেব্রুয়ারি কোন দিবস? বেওকুফ কোথাকার, বিশ্ব কুত্তা কুত্তি দিবস। বলেন কোন দিবস? কারণ রাস্তাঘাটে, হাটে ঘাটে, মাঠে বাগানে কুত্তার কুত্তি ভালোবাসা বিনিময় করে। মানুষের জন্য তো ঘর আছে, মানুষের জন্য কি আছে? ঘর আছে। যারা রাস্তাঘাটে ভালোবাসা বিনিময় করে, আমরা সব জীবজন্তুর থেকে তালাশ করে দেখছি এই স্বভাবটা সবচেয়ে বেশি কুত্তা। এই জন্য এটা খামাকা বিশ্ব ভালোবাসা দিবস না বইলা এখন থেকে বলতে হবে বিশ্ব। এটা বলতে আমাদের কোনো দ্বিধা নাই। তোমরা নোংরামি এই সমাজে ছড়াতে চেষ্টা করবা, এর বিরুদ্ধে কঠোর শব্দ ব্যবহার করবো না, না না, ওই সুযোগ নাই। তোমরা যেই পর্যায়ে দিনকে কটাক্ষ কইরা, দিনকে কাটছাট করার চক্রান্ত করবা, তার চেয়ে আরো কঠিন ভাবে আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। দোস্ত মুহতারাম, এইরকম একটা একটা করে যদি আমি দেখাইতে চাই, তো ওই যে বলতেছিলাম, প্রথম আলো দেখলাম হঠাৎ করে একটা প্রতিযোগিতা বাইর করলো। কি প্রতিযোগিতা? কাছে আসার গল্প। কি নাউজুবিল্লাহ বলে মানে কি? মানে হচ্ছে তোমরা যে প্রেম করছো, একজন আরেকজনের কাছে আসছো, ওই গল্পগুলা রসিয়ে রসিয়ে লেখো, যারটার মধ্যে যত বেশি রস থাকবে সে পুরস্কার বেশি পাবে। নাউজুবিল্লাহ। অথচ কোরআন বলতেছে লা তাকরাবুজ জিনা, জিনা তো করবাই না, জিনার কাছেও যাবে না। আল্লাহর নবী বলতেছেন ইন্না মিন আশাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা আর-রাজুলুল্লাযী ইউফজি ইলা ইমরাতিহি ওয়া তুফজি ইলাইহি সুম্মা ইউনশিরু সিররাহা। নারী পুরুষ যখন বৈধ সম্পর্ক, স্বামী স্ত্রী একসাথে মিলিত হয়, এই গুমরগুলো যদি কেউ বাহিরে ফাঁস করে, নবী বলেন কিয়ামতের মাঠে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি সে হবে। বৈধ সম্পর্ক বাহিরে প্রকাশ করা নিষেধ, আর অবৈধ সম্পর্ক কেমনে কাছে আসছে ওগুলো লেখা লেখা পাঠানোর জন্য জাতীয় দৈনিক আহ্বান করছে। এরা জাতীয় দৈনিক না, এরা জাতীয় শয়তান। কথা বলেন ঠিক? আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না, কারণ আমার মূল কথাটাই রয়ে গেছে শেষটা। এটাই হচ্ছে আমার মূল কথা। হযরত বলেছিলেন কোরআন চায় মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিতে, আর এরা চায় আমাদেরকে অন্ধকার, আলোর থেকে অন্ধকারের দিকে নিতে, আল্লাহ থেকে বিচ্ছিন্ন করার জন্য। আমার শেষ যে উদাহরণটা আমি আপনাদের সামনে পেশ করব, সেটা আপনাদের শোনার মতো যোগ্যতা আছে কিনা আগে আমার একটু ব্লাড টেস্ট করা লাগবে। রিপোর্ট যদি উল্টাপাল্টা আসে আমি ওটা বলুন না, শেষে মুসিবত। বলেন তো, এই জায়গায় ধানের শীষে ভোট দেয় এমন কেউ তো নেই? লাঙ্গলে দেয় আছে? হাত পাখা, দাড়িপাল্লা, নৌকা, কি বোঝা গেল? বোঝা গেল সব দল আছে না, এখানে কোনো কোন দল নাই না। এটাই হচ্ছে বাংলাদেশের সাধারণ চিত্র। আমরা ভোট কেন্দ্রে শততা বিভক্ত, রাজপথে রাজনৈতিক ময়দানে আমাদের অনেক বিভক্তি আছে, কিন্তু যখন কালিমার শামিয়ানা টানানো হয়, কোরআনের মাহফিলের শামিয়ানা টানানো হয়, তখন আমরা ভেতরে যারা ঢুকে আমরা সব পরিচয় ভুলে নতুন এক পরিচয় ধারণ করি, লালন করি। সেটা হচ্ছে আমরা সব আল্লাহর বান্দা, নবীর উম্মত। কথা ঠিক? এর বাইরে কারো কোনো মত আছে? তাহলে রক্ত পরীক্ষার রিপোর্ট ভালো আসছে। রিপোর্ট কি আসছে শোনানো যাবে। শোনেন, শেষ ফিনিশিং এর কথা। হুজুর বলেছেন 11:30 মধ্যে শেষ করলে ভালো হয়। আমার আরো 4-5 মিনিট লেগে যাবে, হুজুর মাফ করে দিয়ে। আপনাদের কষ্ট হইলে বদদোয়া দিয়েন না। আমি তো আসছি শেষে, এখন কি করব বলেন? বাজার ভেঙে গেছে, আমি বাজার করতে করতে অনেক দেরি হয়ে গেছে। শেষ কথাটা বলার জন্য আগে আপনাদের সামনে 3টা উদাহরণ পেশ করব।
খুব মনোযোগ দিয়া এই 3 উদাহরণ আগে শুনেন, তারপর বুঝেন। উদাহরণ নম্বর 1, বাংলাদেশের এই যে 16 ডিসেম্বর গেল, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, এইরকম জাতীয় দিবসগুলোতে দেখবেন স্কুল কলেজে বিভিন্ন প্রতিযোগিতা হয়। এর মধ্যে একটা ইভেন্ট নতুন চালু হয়েছে, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো। হয়েছে? আচ্ছা, আপনারা লক্ষ্য করেছেন কিনা এগুলো আমাদের চোখে পড়ে, কলিজায় লাগে, এই জন্য কথাগুলো টুকে রাখি। আমার কাছে ছবি আছে, কারো সংশয় থাকলে দেখেনি। সেটা হচ্ছে ওই যেমন খুশি তেমন সাজের মধ্যে এখন নতুন একটা ইভেন্ট চালু হয়েছে, বাচ্চাদের নতুন একটা সাজ। কয়েকটা বাচ্চাকে সাজানো হয়, এর মধ্যে একটা ছোট্ট পিচ্চি মেয়েকে সাজানো হয়, যুবতী মেয়ে, শাড়ি পরাইয়া। আরেকটা ছোট্ট বাচ্চাকে সাজানো হয়, মুখে দাড়ি, মাথায় টুপি লাগাইয়া হুজুর সাজানো হয়। কি হুজুর? আরো বয়স ভেদে কয়েক রকমের বাচ্চাকে সাজায়। সবগুলো যাইয়া বিচারক আর অডিয়েন্সের সামনে নাটক করে করে দেখায়। কি দেখায়? এরা দেখায় ওই যে হুজুর লোকটা ওই যুবতী মেয়ের কাপড় ধরে খালি টানে, তারে জড়াইয়া ধরতে চায়। কি বুঝায়? বুঝায় এটা হচ্ছে 71-এর চিত্র। 71-এ এই রাজাকাররা আমার মা বোনের ইজ্জত এইভাবে নষ্ট করেছে। নাউজুবিল্লাহ। হ্যাঁ না, কিছুই বলার দরকার নাই, খালি মেসালগুলো, উদাহরণগুলো আগে শুনতে থাকেন। উদাহরণ নম্বর 1। উদাহরণ নম্বর 2, বাংলাদেশের বিভিন্ন সিনেমা, নাটক, এগুলোতে বিভিন্ন চলচ্চিত্রকাররা, নাট্যকাররা তাদের নাটক এইভাবে সাজায় যে একটা ভিলেন চরিত্র থাকে, গাদ্দার, একটা থাকে নায়ক, তাকে দিয়ে সমাজের সব ভালো কাজগুলো করানো হয়। আরেকটা থাকে গাদ্দার, তাকে দিয়ে সমাজের সব উৎকৃষ্ট কাজগুলো করানো হয়। কথা ঠিক আছে? আপনারা লক্ষ্য করে থাকবেন, কোন কোন চলচ্চিত্রকার, কোন কোন নাট্যকার ওই গাদ্দারকে সাজায় কেমনে? মুখে একটু দাড়ি লাগায় দেয়, মাথায় একটা টুপি লাগায় দেয়। কথা ঠিক? উদাহরণ নাম্বার 3, খেয়াল করতে থাকে। 2013-এর 5ই ফেব্রুয়ারির কথা আপনাদের মনে থাকার কথা। ঢাকার শাহবাগের গণজাগরণ মঞ্চ যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি নিয়ে গণজাগরণ মঞ্চ বসলো, মনে আছে? আরে মনে আছে? আগের থেকে আমার অবস্থান ক্লিয়ার করে যেন পরে ঝামেলা না হয়। সেটা হচ্ছে গণজাগরণ মঞ্চের দাবির সাথে আমাদের কোনো শত্রুতা নাই, বরং তাদের যেই দাবি, ওই দাবি তাদের আগে আমরা করতেছি। দাবি তো হচ্ছে জালেমের বিচার চায়, এই তো নাকি? প্রত্যেকটা তৌহিদবাদী মানুষ 1400 বছর থেকেই এই বিচার চাই আসছে যে আমরা সব জালিমের বিচার চাই। কাজে এই দাবির সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আমরা ওই দাবির পক্ষে, সব জালিমের বিচার চাই। সমস্যা, বিপত্তি বাঁধলো কথা কোথায়, কখন? যখন ওই গণজাগরণ মঞ্চের আড়ালে এক শ্রেণীর নাস্তিক কুলাঙ্গার বলগার ভেতরে ঢুকে আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন এমন বাজে লেখা শুরু করলো। আমরা তখন লক্ষ্য করেছি, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত জাতীয় পার্টি নাই, গোটা বাংলাদেশের নবী প্রেমিক মানুষ সবাই ফুঁসে উঠলো একজোটে। আল্লামা আহমদ শফীর নেতৃত্বে আন্দোলন শুরু হলো, গোটা বাংলাদেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠলো। আমরা এক সময় লক্ষ্য করলাম গণজাগরণ মঞ্চ আসতে শেষ হয়ে গেল। শেষ হলো না, চাঙ্গা হলো, এটা আমার কোনো সাবজেক্ট না। আমি শুধু আমার মূল কথাটা বলার জন্য একটা সূত্র টানলাম। দোস্ত, গণজাগরণ মঞ্চ থেকে আমার অবস্থান খুব বেশি দূরে না, সায়েন্স ল্যাবরেটরি মোড় 1.5 থেকে 2 কিলো হবে। গণজাগরণ মঞ্চের উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরেও লাগে। লোকজন আসা যাওয়া করে, রোডঘাট বন্ধ। একদিনের ঘটনা আপনাদেরকে শোনাই। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা বড় ফুট ওভার ব্রিজ আছে। একদিন আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। এর দোস্ত, কারো শোনা গল্প আপনাদেরকে শোনাচ্ছি না, উইটনেস, একদম চাক্ষুষ আমার সাথে হওয়া ব্যাপার, আমি কোনো বর্ণনা করছি না। উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আসছে। বাচ্চা এবং মায়ের বেশভূষা, তাদের গেট আপ, সেট আপ, সাজগোজ সব দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই যে তারা এইমাত্র গণজাগরণ মঞ্চ থেকে আসছে। আসতেই পারে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। মাই তো সন্তানকে দেশপ্রেম শিখাবে, মাই তো সন্তানের দিলের মধ্যে ইমানি প্রেম জাগ্রত করবে, এটা তো মায়ের জিম্মাদারি। মা সন্তানকে নিয়ে গেছে দেশপ্রেমের দাবিতে, নিতেই পারে, আমার কোনো সমস্যা নাই।
বিপত্তি বাঁধলো কোথায়? ওই মা যখন আমাকে ক্রস করবে, তিনি দক্ষিণ দিক থেকে আসতেছেন, আমি উত্তর দিক থেকে যাচ্ছি, তিনি তার ছোট্ট বাচ্চাটাকে আমাকে দেখায়া দেখায়া শিখায়া দিচ্ছে বলার জন্যে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এরে দোস্ত, কথাগুলো একটু শেষ, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। 1971-এর মুক্তিযুদ্ধ তো দাড়ির বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ তো টুপির বিরুদ্ধে হয় নাই। 7ই মার্চের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর সেই উত্তপ্ত ভাষণ, সেই ভাষণের এখনো আমাদের কানে বাজে আলহামদুলিল্লাহ। তিনি সেদিন ঘোষণা করেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবে দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার ঘোষক যদি ইনশাআল্লাহ বলে মুক্তিযুদ্ধের ডাক দিতে পারেন, আমরা বিশ্বাস করি ওই মুক্তিযুদ্ধ ইসলামের গাড়ির বিরুদ্ধে হতে পারে না। কথা বলেন এরা দোস্ত, ইতিহাস সাক্ষী, আমরা ইতিহাস পড়েছি মুক্তিযুদ্ধের, তোমরাও আরেকবার পাঠ করে আসো। ইতিহাস সাক্ষী, বহু মুক্তিযোদ্ধা সেদিন 2 রাকাত সালাতুল হাজত পড়ে পড়ে আমরা জেনেছি তারা অভিযানে বের হতো। আজও ইতিহাসের সাক্ষী, মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়ে দেখো, যে সমস্ত রাজাকারদেরকে তখন ধরা হয়েছিল, অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি, কয়েক বছর আগে এক সংস্থা মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল, আমরা গর্বের সাথে লক্ষ্য করেছিলাম অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। তাহলে আমাদের জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমি যদি কসম খাই আমি গুনাহগার হব না। এর সাথে না আওয়ামী লীগের সম্পর্ক, না বিএনপির সম্পর্ক, না বাংলাদেশের কোন প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের সম্পর্ক। এরা হচ্ছে যুগের আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবে না, কাউকে শুনতে দিবা না। এই যুগের আবু জাহেলদেরকে দিয়া শয়তান একই কাজ তো করায়, কিন্তু তরিকার পদ্ধতি ভিন্ন। এরা এমন এক কাজ করছে, অপপ্রচারের মাধ্যমে এমন একটা প্রজন্ম তৈরি করতে চাচ্ছে, যেই প্রজন্মের অন্তরের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হবে, টুপির প্রতি ঘৃণা তৈরি হবে, যেন আস্তে আস্তে একটা প্রজন্ম দাড়িওয়ালা টুপিওয়ালা থেকে দূরে সরে যায়, তথা কোরআনের শিক্ষক উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হইয়া, কোরআন থেকে বিচ্ছিন্ন হইয়া, মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারা তাদের চক্রান্ত অব্যাহত রেখেছে। তাদের উদ্দেশ্যে আমাদের একটাই কথা, এরে কুলাঙ্গাররা শুনে রাখ, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে না। এই দেশের ইসলামের গোড়ায়, এই দেশের ইসলামের গোড়ায় শাইখুল হিন্দের রক্ত পড়েছে। কথা বলেন ঠিক কিনা? এই দেশের ইসলামের গোড়ায় হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহির চোখের পানি পড়েছে। হাজারো আলেমের সিজদার সাক্ষী এই পবিত্র জমিন। এই দেশ থেকে যদি কোনো কুলাঙ্গার ইসলাম নিশ্চিহ্ন করার চক্রান্ত করে, তাদের উদ্দেশ্যে আমাদের এই শেষ প্রজন্মের নতুন আওয়াজ শোনা দিতে চাই, একটা স্পষ্ট কথা জানা দিতে চাই। এই কুলাঙ্গাররা ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছিল, ঈমান রক্ষায়, দ্বীন রক্ষায়, কোরআনী শিক্ষা রক্ষায়। যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। বাংলার আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। আমাদের স্পষ্ট কথা, এখানে প্রশাসনের লোকজন আছেন, জনপ্রতিনিধিরা আছেন। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি বাংলাদেশে এক সাম্প্রদায়িক অপশক্তি অপপ্রচারের মাধ্যমে আমাদের শত শত বছরের আমাদের যে ঐতিহ্য, ইতিহাস, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উজ্জ্বল দৃষ্টান্তের এই বাংলাদেশ, যার উজ্জ্বল নমুনা হচ্ছে হাটহাজারী মাদ্রাসা, যার দেয়াল ঘেঁষে বিশাল মন্দির দাঁড়ায় আছে। আজ পর্যন্ত কোনো ইতিহাস নাই ওই মন্দিরে কোনো মাদ্রাসার ছাত্র ঢুকে কোনো মূর্তি ভাঙচুর করেছে।
অথচ আমরা লক্ষ্য করছি কয়দিন পর পর ওই মন্দিরে হামলা, ওই জায়গায় মূর্তি ভাঙচুর। কয়দিন পর পর দেখি ফেক আইডির মাধ্যমে আমার নবীর বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর এক অপচেষ্টা চালাচ্ছে একটা অপশক্তি। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি, সত্য মিথ্যা এটা প্রশাসনের দায়িত্ব বের করা। আমরা আমাদের কাজ, আমরা যা জেনেছি তাদেরকে জানাইয়া দিচ্ছি। একটা সংগঠন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, যার সংক্ষেপ হচ্ছে ইসকন, এই ইসকন সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য আমরা জানতে পারছি তারা অখণ্ড ভারতের দাবিও ছড়াইয়া দিচ্ছে। মুসলমান সন্তানের মুখের মধ্যে তাদের প্রসাদ খাইয়ে খাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর অপচেষ্টার মাধ্যমে দাদার বাবুদেরকে ডেকে ডেকে বাংলাদেশ স্বাধীনতা খোপলে খেতে চায়। তাদের উদ্দেশ্যে একটা স্পষ্ট কথা, এর কুলাঙ্গার রাশন, যদি তোদের চক্রান্ত সত্যই হয় তাইলে তোদের ভালোর জন্য বলছি। আমার আকাবির আসলাফের ইতিহাস পড়ে তারপর নতুন চক্রান্ত সাজাইস। আমার আকাবির আসলাফের ইতিহাস হচ্ছে, এই জমিন যখন আকাবির আসলাফের রক্ত স্পর্শ করেছিল ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। আমার আকাবির আসলাফের ইতিহাস হচ্ছে, আফগানিস্তানের জমিন যখন আমাদের রক্ত স্পর্শ করেছিল রাশিয়ার শেখ বল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। এই কুলাঙ্গার রাশন যদি আমার মানচিত্র আক্রান্ত হয়, যার ইঞ্চি ইঞ্চি জমিনকে সোনার চাইতে খাঁটি মনে করি, এই দেশকে ভালোবাসি, এই দেশের মানুষকে ভালোবাসি, স্বাধীনতা আমার বড় অহংকার। এই স্বাধীনতা রক্ষায় যদি আবার এক সাগর রক্ত দিতে হয়, আমরা রক্ত দিতে প্রস্তুত। আবারও কল্লা দিতে হয়, কল্লা দিতে প্রস্তুত। কিন্তু তোরাও শুনে রাখ, তোদের পূর্বপুরুষরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পালাতে পেরেছিল। তোরা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করস, নতুন প্রজন্মের নতুন ডাক শুনে রাখ, একটা কুলাঙ্গারকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। এখানে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই, নির্বিশেষে আমরা সবাই দেশকে ভালোবাসি। কথা বলেন, দেশ আক্রান্ত হলে চুপ থাকবো না, সবাই এক হয়ে যাবো ইনশাআল্লাহ। ইমান আক্রান্ত হলে চুপ থাকবো না, সবাই এক হয়ে যাবো ইনশাআল্লাহ। আজকে যেমন মুগদা থানা ওলামা পরিষদ একজোট হয়ে সুন্দর আয়োজন তারা করেছেন। আমার দেশ যদি আক্রান্ত হয়, ওই আলেম আর ওলামা পরিষদ থাকবে না, সকল বাংলাদেশি একজোট হইয়া, সেটা ভিন্ন ধর্মেরও যদি হয়, সেও তো দেশকে ভালোবাসে, তাদেরকেও পাশে নিয়ে, হিন্দু বুঝবো না, খ্রিস্টান বুঝবো না, বৌদ্ধ, মগ, মুরাং, গারো, চাকমা, কুকিল, সাঁওতাল, টিপরা কিচ্ছু বুঝবো না, সবাই আমরা একজোট হইয়া দেশ রক্ষার জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি নিব, সবসময় প্রস্তুত থাকবো। শকুন তোরা হুঁশিয়ার হয়ে যা, এই দেশের দিকে তাকাইস না। এই দেশের মানুষ পরীক্ষিত, তারা রক্ত দিতে জানে, তারা আপোষ করতে জানে না। আমরা বঙ্গবন্ধুর সন্তান, আমরা মাওলানা ভাসানীর সন্তান, আমরা আল্লামা আমিনীর সন্তান, আমরা শেখুল হাদিসের সন্তান। আমরা কল্লা দিতে জানি, আমরা আপোষ করতে জানি না, আপোষ করতে জানি না। আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আমিন। আল্লাহ দেশের স্বাধীনতাকে হেফাজত করবেন, আমিন। যারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর অপচেষ্টায় লিপ্ত, আল্লাহ তাদেরকে সহি বুঝ দেন, নাইলে ধ্বংস করে দেন, বলেন আমিন। মুগদা ইমাম উলামা ঐক্য পরিষদ তারা যেন এর চেয়ে আরো বড় বড় কাজগুলো করতে পারেন, জাতির কল্যাণে, দেশ রক্ষা, ইমান রক্ষায় আমরা তাদের আরো বেশি কার্যকর ভূমিকা দেখতে চাই। আল্লাহ তাদেরকে সে তৌফিক দান করেন, আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।